আসসালামু আলাইকুম। হাইব্রিড ব্যাটারি রিকন্ডিশনিং সম্বন্ধে আজকে আপনাদেরকে কিছু পরামর্শ এবং কিছু ইনফরমেশন দিব। যেটা হলো, অনেকে আসলে হাইব্রিড ব্যাটারি রিপ্লেসমেন্ট না করে সেল রিপ্লেসমেন্ট করে আপনার শখের গাড়িটা চালাতে চান। সেই ক্ষেত্রে দেখা যাইতেছে অনেক সময় বিভিন্ন ওয়ার্কশপে গিয়ে আপনারা যখন সেলটা চেঞ্জ করেন তখন দেখা যাইতেছে আপনার 2-3 দিন বা এক সপ্তাহের মধ্যেই সমস্যাটা আবার পুনরায় দেখা দেয়। আপনারা যে টাকাগুলো ইনভেস্টমেন্ট করেন এই টাকাগুলো নষ্ট হয়ে যায়। আসলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো আপনার হাইব্রিড ব্যাটারি রিকন্ডিশনিংয়ের ক্ষেত্রে আপনার সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এই বিষয়টা হলো আপনার খারাপ সেল। যেমন একটা অ্যাকোয়া এবং একজিও গাড়িতে আপনার 20 সেলের একটা ব্যাটারি প্যাক থাকে। তো সবসময় আসলে 20টা সেল একসাথে খারাপ হয় না, এর মধ্যে 2টা 3টা 4টা 5টা এইভাবে সেল খারাপ হতে থাকে। প্রথমে 1-2টা সেল নষ্ট হওয়া শুরু করে, যখন আপনারা এটাকে ইগনোর করেন গাড়ি চালাতে থাকেন তখন আরও সেলগুলো নষ্ট হয়। সেই ক্ষেত্রে আপনারা যখন গাড়িটা মেকানিকের কাছে নিয়ে আসেন, আপনার মেকানিক গাড়িটার যে খারাপ সেলগুলো হয়তো কোনোভাবে আপনার আইডেন্টিফাই করে যে সেলগুলো খারাপ। তো সবচেয়ে যে মূল বিষয়টা হলো আপনি সেল কিনে সেলগুলো রিপ্লেসমেন্ট করলেন। যেমন আমরা এই ব্যাটারিটা রিকন্ডিশনিং করতেছি, এই ব্যাটারিতে আপনার 6টা সেল খারাপ আছে। আমরা এই সেলগুলো চেক করার মাধ্যমে বুঝতে পারছি যে এই সেলগুলো খারাপ। এই সেলগুলো আপনার ফুলে গেছে, আপনারা হয়তো ফিজিক্যালি দেখতে পারতেছেন। এবং আরও একটা ব্যাপার হলো, এটা আমরা যখন লোড টেস্ট করছি, লোড টেস্টে এটা 7.2 এর নিচে চলে আসছে। দ্যাট মিনস এটা বাদ, এটা আর ভালো পারফর্ম করবে না। তো আমরা আমাদের যে নতুন সেলগুলা, এই যে আমরা মার্ক দিয়ে আমরা এই ব্যাটারি প্যাকে রিপ্লেসমেন্ট করলাম, কিন্তু আমাদের সেল এবং এই গাড়ির সেলগুলোর ভোল্টেজ এবং এম্পিয়ারটা ডিফারেন্ট। তো আমি যখন এইভাবে লাগাই দিব, ঠিক আপনার 3 দিন কি 5 দিনের মধ্যে এই ব্যাটারিটা আবার পুনরায় কোড চলে আসবে। কারণ এই ব্যাটারিটা অ্যাবনর্মাল ভোল্টেজ এবং অ্যাবনর্মাল এম্পিয়ারের কারণে। তো আপনারা যারা আসলে ব্যাটারি প্যাক রিকন্ডিশনিং করবেন, অবশ্যই এই রিকন্ডিশনিং মানে সেল রিপ্লেসমেন্ট করার পরে এই যে হাইব্রিড রিকন্ডিশনিং মেশিন, যেটা আসলে আমাদের যে নিকেল মেটাল হাইব্রিড ব্যাটারি জন্য একদম প্রফেশনালি বানানো হয়েছে। আপনারা দেখেন, এটা নিকেল মেটাল হাইব্রিড ব্যাটারি। এটা প্রথমে ডিসচার্জ হইতেছে 2 এম্পিয়ারে এবং তারপরে এটা চার্জ হবে। তো আসলে প্রত্যেকটা সেলকে সমানভাবে ডিপলি ডিসচার্জ করতে হবে। কোনো একটা সেল আপনার 33 মিনিট লাগতেছে, কোনো একটা সেল 45 মিনিট লাগতেছে, আবার কোনো একটা সেল 47 মিনিট লাগতেছে। কারণ এক একটা সেলে এক এক রকমের অ্যাম্পিয়ার আছে। আপনি যখন সমানভাবে ডিসচার্জ করতে পারবেন, আমি বলতে চাচ্ছি, আপনি ধরেন একটা বোতল থেকে একদম খালি করে ফেলতে হবে, তারপরে পুনরায় ভরতে হবে। তখন দেখা যেতেছে সমানভাবে প্রত্যেকটা ব্যাটারির মধ্যে সমান এম্পিয়ার এবং সমান চার্জ থাকবে। তখন একটা ভালো ব্যাটারি প্যাক হবে এবং এই ব্যাটারি প্যাকটা আপনি ব্যালেন্স করার পরে দীর্ঘদিন এই গাড়িটা চালাতে পারবেন। তো অবশ্যই যারা ব্যাটারি রিপেয়ারিং করবেন তারা এই জিনিসটা মাথায় রাখবেন, যে ব্যালেন্সিং এবং ডিপ ডিসচার্জ এবং চার্জিং কতটা গুরুত্বপূর্ণ। আপনি যদি সমানভাবে এগুলো করতে না পারেন, আপনি কখনোই এই হাইব্রিড ব্যাটারি রিপেয়ার করতে পারবেন না। তো ভিউয়ার্স, আমরা অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। তো আরও নিত্য নতুন ইনফরমেশন এই ভিডিওগুলোর মাধ্যমে দিতে থাকবো আপনাদেরকে। তো আমাদের পেজে চোখ রাখবেন এবং ভালো লাগলে যার হাইব্রিড গাড়ি আছে তাকে এই ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।